রাসূলুল্লাহ রাষ্ট্রপতি হয়েছেন। দুনিয়ায় আরো কত রাষ্ট্রপতি, দুনিয়ায় যত রাষ্ট্রপতি হলো ক্ষমতায় থাকাকালীন দেশি ব্যাংকে বিদেশি ব্যাংকে জনমের মতো টাকা জমা করলো। ক্ষমতায় থাকলে টের পাওয়া যায় না, যখন ক্ষমতা চলে যায় তখন দুর্নীতি দমন বিভাগ এত দুর্নীতি তালাশ করে খুঁজা পায়, তখন তারা চিন্তা করে লোকটা যদি সুযোগ পেত তাহলে গোটা বাংলাদেশ বিদেশি ব্যাংকে জমা দিয়ে দিত। ঠিক কিনা? সুতরাং বুঝতে হবে আজ রাসূলের আদর্শ, রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, সেই রকম রাষ্ট্রপ্রধান চাই। রাসূল প্রেসিডেন্ট, ঘরে খাবার না, আহা ঘরে খাবার না। নবীর উপর ঈমান শুধু দরুদ পড়ে হবে না, দরুদ তো পড়বই, কারণ রাসূলুল্লাহ বলেছেন আমার নামে যদি একবার কেউ দরুদ পড়ে আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি লিখবেন, আর আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দরুদ তো পড়বই, কিন্তু শুধু দরুদ নয়, রাসূলুল্লাহ প্রেসিডেন্ট, আহা ঘরে খাবার নাই। আমার মা, আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবী পরিবারের ঘরে মুসালসাল এমন অনেক রাত চলে গেছে, অনেক দিন চলে গেছে, মাস চলে গেছে, নবীর ঘরে চুলায় আগুন জ্বলে নাই। রাসূলুল্লাহ ক্ষুধার্ত হয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছেন, বলেছেন আয়েশা রে, সারাদিন কাজ করে করে হয়রান হয়ে গেছি, আমার একটু খাবার দাও। হযরত আয়েশা কেঁদে কেঁদে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি আমি আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। এই ছিল রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছে, খাবার পৌঁছে দিয়েছেন। আর চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, ধর্ষণ নাই, দরজা খুলে মানুষ ঘুমাবার সুযোগ পেয়েছে। রাসূলুল্লাহ বলছেন খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ আমার যুগ। শ্রেষ্ঠ যুগ কার যুগ? নবীর যুগ। সেই যুগ রাসূলুল্লাহ বাজারে যাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে বলছেন এতিমেরা, ও বিধবারা, বাজার যদি না থাকে আমাকে বলো, আমি তোমাদের বাজার করে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহর খেদমতে গিয়েছিলাম, হুজুরকে গিয়ে সালাম দিলাম, আল্লাহর নবী শোয়া ছিলেন, তিনি উঠে যখন বসলেন আমি দেখতে পেলাম নবীজি যে শোয়া ছিলেন তা ছিল দড়ি দিয়ে বুনানো একটা খাটিয়া, ওই খাটিয়ার উপরে শোয়া ছিলেন। পিঠের দিকে তাকায় দেখলাম ওখানে কোনো বিছানা নাই, চাদর নাই, বালিশ নাই, এমন জায়গায় রাসূলুল্লাহ হাত মোবারক মাথার তলে দিয়া দড়ির উপরে শোয়া ছিলেন। দড়ির বুনানো খাটিয়া আজও মক্কা মদিনায় রাস্তায় রাস্তায় দেখা যায় খাটিয়াগুলা, এর উপরে হুজুর শোয়া। হুজুর যখন বসলেন দেখলাম তাকায়া রসুলের পিঠে দড়িগুলার দাগ কেটে আছে। আমি বাচ্চা শিশুর মতো কেঁদে ফেললাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর কাফির বেঈমানেরা এত সুখ করলো আর আপনার পিঠে দড়ির দাগ আমার সহ্য হয় না, হুজুর অনুমতি দেন আপনার জন্য একটা তোশক বানাইয়া দেই। রাসূল আমার বলেন ওমর রে, এই পৃথিবীতে আমি সুখ করতে আসি নাই, শান্তি করতে আসি নাই, আমি পৃথিবীতে এসেছি মানবতার মুক্তির জন্য। আমি যদি ইচ্ছা করি আর ওহদ পাহাড়টারে বলি ওহদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, ওহদের আস্ত পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যেতে পারে। মানুষের আজ আর খাবারের অভাব নাই। রাসূলুল্লাহ ব্যাংক চালু করে দিলেন, কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। নবী আমার ব্যাংক তৈরি করলেন, ব্যাংকের নাম রাখলেন বাইতুল মাল। বলেন কি নাম রাখছেন? বাইতুল মাল। ব্যাংক তৈরি করে রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে বসে ব্যাংক উদ্বোধন করলেন।